প্যারেড কমান্ডার ছিলাম। অ্যাজ আমাদের ওইখানে যেটা হয় মানে প্যারেড কমান্ডারটা সিলেক্ট হয় অ্যাপয়েন্টমেন্ট বেসিসে। সো প্যারেড কমান্ডার ছিলাম। বাট মানে সোর্ড অফ অনার পাচ্ছি এটা জেনেছি আসলে নট অন দি ফাইনাল ডে, ফাইনাল ডে আগেই মানে মোরলেস জেনে যায় একদিন আগে আমাদের একটা বলে যেটা ফুল ড্রেস রিহার্সাল প্যারেড যেটা হয়। সো সো মোরলেস জানতাম ওকে সোর্ড অফ অনারের ক্ষেত্রে মাই নেম ইজ গোয়িং টু বি কল্ড আউট। সো তখন আসলে প্যারেডের মধ্যে অ্যাড্রেনালিন রাশ এত বেশি থাকে যেটা হয়েছে। সো এর আগে আমাদের একটা ট্রফি নিতে হয়, ওই যে যেটা আছে আমাদের ওই বেস্ট পারফরমেন্স জেনারেল সার্ভিস ট্রেনিং, ওইটা ট্রফিটা নিয়েছি। ট্রফিটা নেওয়ার সময় সামথিং হ্যাপেন উইথ মাই ইউনিফর্ম। একটু হালকা একটু প্রবলেম হয়েছিল যেটা নট সাপোজ টু হ্যাপেন। সো যখন সোর্ড অফ অনার নিতে যাব আমি তো জানি মোরলেস যে আমার নাম করতেছে, সো আই ওয়াজ টেন্সড ইন মাই হেড যে হাই হাই কি হচ্ছে, এটা তো ইটস নট লুকিং গুড প্রবাবলি ফ্রম দি পার্সপেক্টিভ অফ চিফ গেস্ট। সো আই ওয়াজ টেন্স। তো এই টেন্স থাকার কারণে যখন সোর্ড অফ ওই ওই অ্যাড্রেনালিন রাশে হয়ে গেছে, নাম কল করছে, রিসিভ করতেছি, তখন তো এত চিন্তা, তখন আমার মাথায় চিন্তা তুলছে আচ্ছা একটা মনে হয় ঝামেলা হয়ে গেছে, একটা তো ঘাপলা করে ফেলছি, এখন এটা নিয়ে মনে হয় সমস্যা হবে। তো ওই ঘাপলা মনে করতে করতে সোর্ড অফ অনার নেওয়ার পরে আই এম সাপোজ টু গিভ স্যালুট টু দি চিফ গেস্ট উইথ দি সোর্ড, ওই সোর্ড দিয়ে স্যালুট দিতেও ভুলে গেছি। সো আলটিমেটলি এক ঘাপলা থেকে আরেক ঘাপলা, তখন এত কিছু মানে ওই ওই মোমেন্টের ফিলিংটা যে হ্যাঁ আই এম গেটিং দিস সোর্ড অফ অনার ইন ইন সাম আদার ওয়ার্ল্ড, ওই ফিলিংস হয়নি আমার। তখন মাথায় টেনশন যে এক ঘাপলা হয়েছে, সোর্ড নিলাম, সোর্ড নিয়ে স্যালুট দিতে ভুলে গেলাম, আবার যখন ফিরে এসে আবার যখন প্যারেড কমান্ড দিতেছি তখন এইসব চিন্তা ভাবনা করতেছি। সো বাট ডেফিনেটলি মানে রিসিভিং ইট মানে among all the cadets, হার্ড ওয়ার্ক অফ ট্রেনিং 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর যে কষ্টটা এটা সার্থক হয়েছে। আহ, আল্লাহ তাআলা সহায় ছিলেন, সবকিছু মিলে ইট ওয়াজ রিয়েলি গ্রেট, গ্রেট ফিলিং। বাট ডেফিনেটলি আমার আম্মু এখনো আফসোস করে যে নর্মালি আমাদের প্যারেড গুলাতে চিফ গেস্ট থাকে আইদার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই প্যারেডে যাওয়ার কথা ছিলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বাট ডিউ টু সাম সার্ভিস রিজন শি কুড নট। বাট আমার আম্মু এখন আফসোস করে যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে হয়তো স্যুটটা নিতে পারলে ভালো হতো। সো বাট ডেফিনেটলি ইয়েস স্যার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী স্যার ছিলেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। ডেফিনেটলি, বাট আমু এটা নিয়ে একটু আফসোস আছে যে প্রধানমন্ত্রীর হাত থেকে যদি সোরটা নিতে পারতাম আর একটু ভালো হতো। আচ্ছা, তুমি যেটা বলা ইউ আর রাইট, যে উইংটা দেওয়া হয় প্যারেডের মধ্যেই, এই আমাদের যেটা ফ্লাইং ব্যাচ যেটা আছে, সো যেটা আমাদের ইউনিফর্মের একটা পার্ট, ফ্লাইং উইং যেটা, ওইটা তখন প্যারেডেই দেওয়া হয়। আর যেটা র্যাঙ্ক, আমাদের আমাদের সময় তো ছিল পাইলট অফিসার। সো এখন এই র্যাঙ্কটা নাই, যেহেতু 3 বছর ট্রেনিং হয়েছে, এখন ফ্লাইং অফিসার। তো এই র্যাঙ্কটা দেয় হলো পরবর্তীতে প্যারেডের পরে, প্যারেডের পরে। এবং এইটা হলো ইম্পর্ট্যান্ট একটা মোমেন্ট ফর এনি পার্টিকুলার ক্যাডেট অর স্পেশালি দেয়ার প্যারেন্টস। এই র্যাঙ্কটা কিন্তু পরিয়ে দেয় তার প্যারেন্টস, যে ক্যাডেট থাকে তার প্যারেন্টস। সো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমারটা চিফ গেস্ট পরিয়েছিলেন এক কাঁধেরটা, আরেক কাঁধেরটা আমার আম্মু পরিয়ে দিয়েছিলেন। সো এই যে এটা একটা ফিলিংস যে নিজের প্যারেন্টস, নিজের বাবা মা একটা র্যাঙ্ক পরিয়ে দিচ্ছেন। সো এটা অন্যরকম একটা বিষয়। এটা ডেফিনেটলি আই এম রিয়েলি প্রাউড অফ ইট, আলহামদুলিল্লাহ। এবং আমার আব্বু আম্মু এটা মানে এটা করতে সক্ষম হয়েছেন। স্পেশালি আম্মু, আম্মু যখন পড়িয়ে দিয়েছিলেন, আই হোপ দ্যাট শি ইজ অলসো প্রাউড, যে ওই মোমেন্টটাতে তার নিশ্চয়ই প্রাউড ফিল হয়েছে তার ছেলের প্রতি। সো এটা এটা খুবই ভালো একটা ফিলিং।